Friends and viewers, Assalamu alaikum and good morning. Welcome to today's class. Students, you know we are passing a very critical time due to the pandemic of coronavirus. But don't worry about your learning. We are living in Mujibiyar, which has been named after the greatest Bengali father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. He is the greatest Bengali in 1000 years. Our government has taken a great step in Mujibiyar to present you online classes. So let's get started. Let me introduce myself to you first. I am Muhammad Akhtar Zaman, Assistant Professor of English, Baratur Siddiq Hussain Degree College, Niyamatpur, Naga. Today I would like to conduct a class on English second paper of class 12. Students, you are acquainted with the word clause, with the word sentence. You know, clauses are very important. Clauses are so important that without clauses no sentence can be framed. I hope you have already guessed today's topic of discussion. Students, today's topic is clauses and sentences. By the end of the lesson, you will be able to identify dependent and independent clauses as well as simple, complex and compound sentences. Students, you know what a clause is. Let's take a look at the definition of a clause. A clause is a group of words which has a subject and a finite verb. You know, subject is something about which we say something. In Bangla we can say jar সম্পর্কে কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। আর ফাইনাইট ভার্ব হলো এমন একটি ভার্ব যেটা দেখে টেন্স চেনা যায়। And sentence consists of a word or a group of words having a clear meaning in a given context, but it has also the same characteristics, that is it must have a subject and a finite verb. So we'll differentiate between the two later. So now let's take a look at the examples of clauses. So Nihan goes to college after taking breakfast. Here we see Nihan is the subject. এখানে Nihan হচ্ছে subject এবং goes হচ্ছে finite verb. It has also another verb, taking. এর আরও একটা ভার্ব আছে যেটা হচ্ছে টেকিং। এই টেকিং ভার্ব দেখে কিন্তু টেন্স চেনা যায় না, শুধু আইএনজি দিয়ে কোনো টেন্সে পড়ে না, তাই এখানে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। আর ফাইনাইট ভার্ব হচ্ছে গোজ এখানে, কারণ আমরা সাবজেক্ট দিয়েছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী এখানে মূল ভার্বের শেষে ইএস যুক্ত হয়েছে, অর্থাৎ এই ভার্ব দেখে আমরা টেন্স চিনতে পারি, তাই এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সুতরাং এখানে রয়েছে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব। এর অর্থ দাঁড়ায় এখানে একটি মাত্র ক্লজ রয়েছে। তো এই যে একটি মাত্র ক্লজ, একে আমরা বলবো ওয়ান ক্লজ সেন্টেন্স। আর যখন দেখব একটা সেন্টেন্সে একটি মাত্র ক্লজ আছে, তখন আমরা বলবো এইটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। সো প্লিজ টেক এ লুক অ্যাট দ্য এক্সাম্পল ওয়ান্স এগেন। এখানে আমরা দেখছি নিহান গোজ টু কলেজ আফটার টেকিং ব্রেকফাস্ট। ইটস এ লং সেন্টেন্স, বাট দ্য লেন্থ অফ দ্য সেন্টেন্স ডাজন্ট ম্যাটার। সেন্টেন্স কত বড় এটা বিষয় না। অনেক সময় দেখা যায় যে একটা সিম্পল সেন্টেন্স এক পৃষ্ঠাব্যাপী লেখা আছে, এমন লেখা দেখা যায়, কিন্তু দেখতে হবে সেখানে সাবজেক্ট কয়টি, ফাইনাইট ভার্ব অর্থাৎ টেন্স নির্ধারণী ভার্ব কয়টি। এখানে সাবজেক্ট একটি, টেন্স নির্ধারণী ভার্ব একটি, সুতরাং এইটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটি মাত্র ক্লজ রয়েছে। এরপরে আসি আমরা আর একটা ক্ষেত্রে, দেখি নিহান ইজ রিচ বাট হিজ ব্রাদার ইজ পোর। নিহান ইজ রিচ বাট হিজ ব্রাদার ইজ পোর। হিয়ার নিহান ইজ দ্য সাবজেক্ট অ্যান্ড ইজ দ্য ফাইনাইট ভার্ব। এখানে আমরা দেখতে পাচ্ছি নিহান হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে এমন ভার্ব যা দেখে টেন্স চেনা যায়, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এরপরে আছে বাট, একটা কনজাংশন, তারপরে আরও একটা সাবজেক্ট, হিজ ব্রাদার ইজ পোর। এখানে আরও একটা সাবজেক্ট এবং আরও একটা ফাইনাইট ভার্ব। সুতরাং এখানে আমরা কয়টা সাবজেক্ট কয়টা ফাইনাইট ভার্ব পাই? এখানে আমরা পাই হচ্ছে দুটো সাবজেক্ট, নিহান হিজ ব্রাদার, এবং দুইটা ফাইনাইট ভার্ব
ইজ এবং আরও একটা ইজ, অর্থাৎ এই বি ভার্বগুলো এখানে ফাইনাইট ভার্ব আছে, ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এই দুটো এখানে সুতরাং আমরা দুটো ক্লজ পাই। এই দুটো ক্লজ যুক্ত হয়েছে বাট এই কনজাংশন দ্বারা। এই দুটোকে আমরা আলাদাভাবে লিখতে পারবো, যেমন নিহান ইজ রিচ ফুল স্টপ দিয়ে লিখতে পারবো, বাট হিজ ব্রাদার ইজ পুর। এই দুটোকে আলাদাভাবে লিখলে দুটো কিন্তু আলাদা সেন্টেন্স হিসাবে মর্যাদা পাবে। এরা কারো উপর কেউ নির্ভরশীল নয়, তাই এই দুটো ক্লজকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যখন আমরা দেখব একটি বাক্যে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, ক্লজগুলো বেশিরভাগ ক্ষেত্রেই থাকবে কনজাংশন দ্বারা যুক্ত, কখনো কখনো সেমিকোলনও থাকে, তো বেশিরভাগ ক্ষেত্রে থাকবে কনজাংশন দ্বারা যুক্ত, তখন আমরা বুঝে নিব এইটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তবে কিপ ইন মাইন্ড এই কনজাংশনগুলো অবশ্যই হতে হবে কোঅর্ডিনেটিং কনজাংশন, যেমন অ্যান্ড, বাট, আইদার, অর, নাইদার, নর, নট অনলি, বাট অলসো, এটসেট্রা। এবারে আসে আর একটা ক্ষেত্রে, আর একটা এক্সাম্পল দেখি। হি ডিড নট গো টু কলেজ ইয়েস্টারডে বিকজ হি ওয়াজ ইল। হেয়ার উই সি টু ফাইনাইট ভার্বস। হেয়ার ইট হ্যাজ বিন মেড নেগেটিভ। নেগেটিভ করার জন্য আমরা ডিড নট দিয়েছি, সুতরাং আমরা বুঝতে পারছি এখানে ইয়েস্টারডে আছে এবং ডিড নট দিয়েছি, তার মানে হচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে কিন্তু নেগেটিভে আছে। সুতরাং এইখানে আমরা এই অংশ দেখে কিন্তু আমরা টেন্স চিনতে পারি, সুতরাং এটা একটা ফাইনাইট ভার্ব আর এটা হচ্ছে সাবজেক্ট। ঠিক বিকজ এই কনজাংশনের পরে আরও একটা সাবজেক্ট পাই, আরও একটা ফাইনাইট ভার্ব পাই। এখানে সাবজেক্ট হচ্ছে হি এবং ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ, তো সরি ফাইনাইট ভার্ব হচ্ছে ওয়াজ। যা এখানে কনজাংশনটা বিকজ, এই কনজাংশন দ্বারা দুটো ক্লজ যুক্ত আছে। তো এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে প্রথম ক্লজটা ইন্ডিপেন্ডেন্ট, এই ক্লজটাকে আলাদাভাবে আমরা লিখতে পারি, ইট ক্যান স্ট্যান্ড অ্যালোন ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড ইট ক্যান গেট দ্য স্ট্যাটাস অফ এ সেন্টেন্স। এইটা কিন্তু আলাদাভাবে লেখা যায় এবং এটা আলাদাভাবে লিখলে এটা একটা সেন্টেন্সের মর্যাদা পাবে। বাট পরের অংশ বিকজ হি ওয়াজ ইল, দিস ইজ নট ইন্ডিপেন্ডেন্ট, দিস ইজ ডিপেন্ডেন্ট আপন অ্যানাদার ক্লজ, দ্যাট ইজ এই ক্লজের উপরে এটা নির্ভরশীল। কারণ বিকজ হি ওয়াজ ইল এই অংশটা আমরা আলাদাভাবে লিখতে পারবো না, লিখি যদি সেটা সেন্টেন্সের কোনো মর্যাদা পাবে না। সুতরাং এই অংশটা হচ্ছে ডিপেন্ডেন্ট। এখানে যখন আমরা দেখব একটি সেন্টেন্সে একটি ডিপেন্ডেন্ট, একটি ইন্ডিপেন্ডেন্ট এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আরও একটা বিষয় লক্ষণীয়, কনজাংশনটা আমাদের খেয়াল করতে হবে। কনজাংশনটা হতে হবে সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেমন অ্যাজ, বিকজ, সিন্স, হোয়েন, ইফ ইত্যাদি। এই কনজাংশনগুলো তোমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনটা দেখে নিবা এবং মুখস্থ করেও নিবা, যেন সাবঅর্ডিনেটিং কনজাংশন দেখেই তোমরা চিনতে পারো যে আসলে খুব তড়িৎ চিনতে পারো যে আসলে এটা কোন ধরনের সেন্টেন্স। তো আমরা তাহলে আজকে আমরা লেটস হ্যাভ এ রিক্যাপ অফ হোয়াট উই হ্যাভ লার্ন টুডে। আজকে আমরা দেখেছি ক্লজ কাকে বলে। ক্লজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব আছে, আর সেন্টেন্স হচ্ছে একটি ওয়ার্ড বা একাধিক ওয়ার্ড যেটা কোনো একটা কনটেক্সটে ক্লিয়ার মিনিং দেয়। তবে এরও বৈশিষ্ট্য ক্লজের মতোই, সেটা হচ্ছে এখানে কমপক্ষে মিনিমাম একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকবে। পার্থক্য হচ্ছে ক্লজ হচ্ছে বড় সেন্টেন্সের অংশ আর সেন্টেন্স হচ্ছে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু বৈশিষ্ট্য তাদের একই। তো ক্লজ হচ্ছে তিন প্রকার। আমরা সাধারণত জানি নিচের ক্লাসে যে তিন প্রকার, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। বাট আমরা এই লেভেলে বলবো ক্লজ হচ্ছে দুই প্রকার, ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তোমাদের আরও একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে এখানে ক্লজের আলোচনা শেষ নয়। ডিপেন্ডেন্ট ক্লজগুলো আবার তিন ভাগে বিভক্ত। যখন ডিপেন্ডেন্ট ক্লজগুলো নাউন হিসেবে কাজ করে তখন তাকে বলা হয় নাউন ক্লজ, যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে অ্যাডজেক্টিভ ক্লজ, যখন অ্যাডভার্ব হিসেবে কাজ করে তখন অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা পরবর্তী ক্লাসে এগুলো বিস্তারিত আলোচনা করব। তো আর সেন্টেন্সেরও প্রকারভেদ, যেটা আমাদের আরও একটা আবার দেখা দরকার। সেন্টেন্সকে দুইটা দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়। সেন্টেন্স আর ক্লাসিফাইড ফ্রম টু ভি পয়েন্টস, ওয়ান ইজ ফাংশনাল ভি পয়েন্ট, অ্যানাদার ইজ স্ট্রাকচারাল ভি পয়েন্ট। From structural viewpoint, sentences are mainly of three types: simple,
কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স। তোমাদের আরও একটা বিষয় বলি, তোমরা অনেক সময় নিউজ পেপার পড়তে গিয়ে আরও এক ধরনের সেন্টেন্স পাবে স্ট্রাকচারাল দিক থেকে, সেটা হচ্ছে কমপ্লেক্স কাম কম্পাউন্ড সেন্টেন্স। সেই সেন্টেন্সে তোমরা দেখতে পাবে কমপ্লেক্সেরও বৈশিষ্ট্য আছে, কম্পাউন্ডেরও বৈশিষ্ট্য আছে। তো স্টুডেন্টরা, প্লিজ ডিয়ার স্টুডেন্টস, এই বিষয়গুলো তোমরা আরেকটাবার দেখে নাও। ইফ ইউ ফেস এনি প্রবলেম টু আন্ডারস্ট্যান্ড, you can contact me over phone. And now it's time to assign you a homework. Your homework is write 15 sentences, 5 simple sentences, 5 complex sentences and 5 compound sentences, and you have to indicate the clauses also, which one is an independent clause, which one is a dependent clause. So this is your homework. When your college resumes, submit your homework to your class teacher. Stay home, stay safe. That's all. Thank you very much. Thank you all.